আসসালামাইকুম প্রিয় অডিয়েন্স, মাছ ধরার জন্য চলে আসলাম। এই যে মামাতো ভাই স্বপন আর আমি। তো এখানে দেখেন টেকেরহাট বড় ব্রিজের নিচে নদীতে কিন্তু অনেক স্রোত আছে। তো আমরা মাছ ধরার জন্য আসছি, দেখা যাক আমরা শেষ পর্যন্ত মাছ ধরতে পারি কিনা। তো দেখেন এই যে বড়শির প্রসেস চলতেছে কিন্তু। তো আস্তে আস্তে আপনারা সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। আমরা এখন মাছ ধরা নিয়ে আস্তে আস্তে যে ছোট বড়শি কিন্তু বড় হচ্ছে। এই যে আমরা কিন্তু মাছ ধরার জন্য আমাদের হুইল সেটা রেডি করতেছি। বিশাল বড় একটি হুইল, অনেক বড় হুইল। আর এই হুইলটাই কিন্তু গতকালকে স্বপন খান অনলাইন থেকে কিনেছে 3500 টাকা দিয়ে। গতকালকেই হুইলটি সে হাতে পেয়েছে এবং আজকেই সে উদ্বোধন করার জন্য চলে আসছে টেকেরহাট নদীতে। দেখেন এটা হলো ওই যে টেকেরহাট বড় ব্রিজ, আর আমরা টেকেরহাট বড় ব্রিজের নিচে টেকেরহাট লঞ্চ ঘাট। এটা এক সময় এখানে লঞ্চ আসতো, লঞ্চের পল্টন ছিল। তো আমরা বসি দিয়ে স্রোত পরীক্ষা করা হইতেছে। আর এগুলো হচ্ছে মধুপোকের বাসা। দেখেন এই যে এইগুলো দিয়েই মাছ ধরা হবে আজকে। এই যে এটা হচ্ছে মধুর চাকের যে বাসাগুলো থাকে মধু নেওয়ার পরে এগুলো দিয়ে আজকে আমরা বড়শিতে লাগাবো এবং আমরা নদীতে মাছ ধরার জন্য ফালাবো। দেখেন এই যে কীভাবে সে বড়শি ফালাবে, সে এমনি নিচ্ছে। ছিপটি খুব সুন্দর ছিপ, গতকালকে অনলাইন থেকে কেনা হয়েছে। ছিপটি খুবই সুন্দর, চমৎকার একটি ছিপ। আর স্বপন খান উনি মাছ ধরার জন্য খুবই ওস্তাদ। বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায় সে যায় মাছ ধরার জন্য। সে অনেক সময় হায়ারে দেশের বাহিরেও মাছ ধরার জন্য যায়। খুব এক্সপার্ট সে মাছ ধরার জন্য। এই দেখেন এই যে এটা হচ্ছে টেকেরহাট নদী। একটা সময় এই নদী দিয়ে ঢাকা খুলনার লঞ্চ চলাচল করতে। দেখেন এই যে বিশাল বড় একটি কার্গো জাহাজ যাচ্ছে পরন্ত বিকেলে। এই যে টেকেরহাট BIWTC টেকেরহাট লঞ্চ ঘাট। দেখেন বিশাল বড় জাহাজ এখান দিয়ে একটা সময় চলাচল করত। তো যাই হোক, স্বপন খান ভালো করে প্রসেস করে নিচ্ছে কীভাবে বড়শি ফালানো যায়। যে আদার এখনই লাগাবে। দেখেন বিশাল একটি মালবাহী কার্গো জাহাজ যাইতেছে। খুবই চমৎকারভাবে সে খাবারগুলো বের করতেছে। আস্তে আস্তে দেখেন এই দেখেন এই যে মধুপোকের যে পোকাগুলা, সেইগুলো দিয়ে কিন্তু বড়শিতে দিচ্ছে। বড়শিতে 2টা পোকা দিছে। এই যে আরও একটি পোকা কিন্তু বড়শিতে দেওয়া হচ্ছে। এগুলো মাছেদের, যদিও আমাদের কাছে এটা পছন্দনীয় না, কিন্তু মাছেদের কিন্তু খুব পছন্দের একটি খাবার পোকা। দেখেন, আর এটা কিন্তু বল্লার পোকা না, এটা হচ্ছে মধুপোক, মধুচাকের পোকা। দেখেন স্বপন খান কিন্তু খুব সুদক্ষতার সহিত পোকাগুলোকে খুঁজে খুঁজে বের করতেছে তার বড়শিতে দেওয়ার জন্য। এখানে যে পোকাগুলো বের করে সে নিচে রাখতেছে, একটা একটা করে পোকা বের করতেছে। পোকাকে কীভাবে খুঁজে বের করতে হয় সে কিন্তু খুব সুন্দরভাবেই জানে এবং সুদক্ষতার সহিত কিন্তু পোকাগুলো সে চাক থেকে বের করতেছে। একটি ছিপে 2টি বড়শি, একটি বড়শিতে খাবার দেওয়া হয়ে গেছে, আরও একটি বড়শিতে কিন্তু খাবার দিচ্ছে সে। খাবার দেওয়া শেষ। এখনই বড়শি নদীর মাঝখানে ফালাবে। প্রচণ্ড ঢেউ কিন্তু নদীতে, অনেক ঢেউ এবং অনেক স্রোত। আপনারা এদিকে তাকাইলে বুঝতে পারবেন, অনেক স্রোত কিন্তু নদীতে, প্রচুর পরিমাণে স্রোত।
তো আমরা মাছ ধরার জন্য এসেছি। দেখেন পরন্ত বিকেলের যে ওয়েদারটা কত সুন্দর, খুবই চমৎকার। তো এই যে আস্তে আস্তে স্বপন খান কিন্তু বড়শি ইতিমধ্যে সে কিন্তু নদীতে ফালাইছে। তো দেখা যাক বড়শি কোথায় গিয়ে থামে, যেহেতু প্রচুর স্রোত ওদিকে টেনে নিয়ে যাচ্ছে। দেখা যাক মাছ উঠলে আপনাদেরকে আবারও ভিডিও সহকারে দেখাবো।